আমার আজকের এই ভিডিওটা দুর্গাপূজা দশমীর পরের দিনের একাদশীর পারনার ভিডিও। সেদিন কি কি খেয়েছি, কি কি দিয়ে পারনা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি অনন্যা চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সারাদিন উপবাসের পর পরের দিন ভোরবেলায় ভক্তিভরে আমি বানিয়েছি এই খিচুড়ি আর পেঁপে দিয়ে বড়া। তারপর ভগবানকে ভোগ দেওয়ার পর আমরা সবাই খেয়েছি। চলো দেখি আজকের এই পারনার সহজ আর পবিত্র আয়োজন। প্রথমে আমি খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল, বুটের ডাল আর চাল ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর বুটের ডালগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি খিচুড়িতে দেওয়ার জন্য সব সবজি, আলু আর মিষ্টি কুমড়া ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আলু আর মিষ্টি কুমড়া ভাজা হওয়ার পর সেখানে আমি সব মশলাগুলো দিয়ে দিব, যেমন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, শুকনো লঙ্কা, আদা বাটা এসব দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নিব। মশলার থেকে সুন্দর একটা ঘ্রাণ উঠলে আমি এখানে দিয়ে দিব পাঁচফোড়ন। এখন এখানে যোগ করব চাল, মুগ ডাল আর সিদ্ধ করে রাখা বুটের ডাল। সব কিছু দেওয়ার পর মশলার সাথে একটু ভেজে নিয়ে আমি এখানে জল অ্যাড করে দিব। আমাদের বাসায় সবাই পূজাবাড়ির মতো টলটলে খিচুড়ি খেতে বেশি পছন্দ করে, তাই আমি এখানে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। আচ্ছা, তোমরা কি একাদশীর উপবাস থাকো? একাদশীর উপবাস থেকে সেদিন তোমরা কি কি খাও আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারো। আমি কিভাবে একাদশী পালন করি আর সেদিন আমি কি কি খাই সেটার ভিডিও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ঘরে ছোট থেকে বড় আমরা সবাই একাদশী ব্রত, জন্মাষ্টমী, শিব পূজা, সত্যনারায়ণ পূজা, সন্তোষীমা পূজা সবকিছু ব্রত পালন করি। খিচুড়ি থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। আমার খিচুড়িটা প্রায় 80% হয়ে গেছে, আরও কিছুটা হবে। তাই আমি আবার ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিটের জন্য রেখে দিব। সো নাও সি দ্য ফাইনাল লুক মাই খিচুড়ি।